মাঠে মানে আমরা তিনটার দিকে মানে ঘুমায় রয়েছি, আর মাঝে বাড়ি ছুটি শুরু করছে। এরপরে যে এই এত বড় বড় অস্ত্র লইয়া মানে আপনি এরা কুবজি বাড়ছে। পরে আমরা তো খালি কয় বাইরো বাইরো বাইরো, পরে তো আমরা কিনোরমের জীবনটা বাঁচাই আইছি। কিশোরগঞ্জে 3 জন মারাই গেছেন, স্পটে মারা গেছে একজন বাচ্চু ভাই জেলা জিম্মাদার আছেন, আর 2 জন মেডিকেলে মারা গেছে। ঘুমন্ত অবস্থা আমাদের উপর আক্রমণ করছে। না খালি হাতে না, এরা তো ধারালো অস্ত্র টস্ত্র লইয়া সমস্ত কিছু লয়ে আক্রমণ করছে আমাদের উপর। কোনো পুলিশ ছিল না এই সময়। সারজিস আলম এবং হাসানাত আব্দুল্লাহ এদের সাথে কথা শেষ করে আসছে কাকরাইলে, আয়সা মুরব্বীদের সাথে কথা বলছে। বলা অবস্থাতেই এরা অতর্কিতভাবে এই সাতপন্থী সন্ত্রাসী মোয়াজ হয়েছে একটা সন্ত্রাস। এর নেতৃত্বে মোয়াজের নেতৃত্বে সমস্ত এই ছাত্রলীগ যুবলীগ এই সন্ত্রাসী এবং যারা জিয়া মুনতাসির আব্দুল্লাহ যারা আছে, আর বিশেষ করে মোয়াজ হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী। এই মোয়াজকে অনতিবিলম্বে অ্যারেস্ট করার জন্য আমাদের এই সমস্ত মুসল্লি ভাইদের পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে সরকারের কাছে। এর বিরুদ্ধে মামলা হবে, একে অ্যারেস্ট করা হবে, এর ফাঁসি দাবি করছি আমরা সবাই। তারা সরগোল ওই পাশের থেকে বাজাইতেছে, 3টার সময় তারা ওই পাশে সরগোল বাজাইতেছে। তখন আমাদেরকে ডাক দেওয়া হইলো যে তারা আমাদের উপরে আক্রমণ করতেছে, তো কামারপাড়া ওই গেট দেওয়া আমাদের উপরে আক্রমণ করবে। তা আমরা সবাই সবার মতন বের হয়ে গেছি, সবার মতন করার জন্য, নিজের রক্ষা করার জন্য। কিন্তু তাদেরকে আটকানো রাখা যায় না। তারা প্রতিনিয়ত আমাদের উপরে আগে আমাদের উপরে পাথর নিক্ষেপ করছে। দ্বিতীয়তে আমাদের লোক কম ছিল, আর আমরা মাঠের ভিতর ছিলাম, আমাদের উপরে আক্রমণ চালাইছে। এমনকি আমি নিজেও পর্যন্ত অনেক মার খেয়েছি, আমার এই মাথায় অনেক বাড়ি দিছে। আমরা না তাদের হাতে অস্ত্র ছিল, এবং কি আমার সামনে আমার এক ভাইরে এরকম অস্ত্র ছিল, তারা সাথে সাথে এরকম অস্ত্র দিয়ে আঘাত করতো, এমনকি রক্তাক্ত অবস্থা দেখছি। আর আর আপনাদের উপরে হামলাটা কারা করেছে? সাতপন্থী হেদায়েত গ্রুপে। আমাদের মাঠ চাইতেছে সরকারের জন্য নিয়ে নেয়, তারা আক্রমণ করবে যেন সরকার এই মাঠের দায়িত্ব নিয়ে নেয়। আর অন্যদিকে তারা নিজেরা ভালো সেজে সংবাদ সম্মেলন করে, উপদেষ্টা বাড়ি ঘেরাও করে নিজেরা তাবলিগের একটা পক্ষ হয়ে দাঁড়াতে যাচ্ছে, যেন সরকার দুই পক্ষের মাঝে মাঠটা সমান বন্টন করে দেয়। এটা আসলে তাদের হীন শর্ত। আমি আপনাদের বলছি যে বাঘ আর ছাগলের মাঝে কখনো সমতা হয় না, হক বাতিলের মাঝে কখনো সমতা হয় না। এখানে যদি আপনি সমতা করতে চান, এটা সমতা নামে বৈষম্য হবে। তারা এই বৈষম্য মানুষকে বুঝাতে পারে নাই, না পেরে এই হীন স্বার্থ উদ্ধার করার জন্য এরকম অহেতুক খারাপ কাণ্ডকলাপ করছে। মাঠে মানে আমরা 3টার দিকে মানে ঘুমায় রয়েছি, আর মাঝে বাড়ি ছুটি শুরু করছে। আমাদের কিশোরগঞ্জের লোক মারা গেছে, আমিও কিশোরগঞ্জ।